হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট, স্নান হয়ে গেছে। ভাবলাম একটু শর্ট ভিডিও করি, তো একটু সাজুগুজু করেছি, শর্ট ভিডিও করবো। এত গরম লাগছে কী বলবো। তো তার আগে আমি খাওয়ার জলটা ভরে নেবো, বোতলগুলো খালি সব পড়ে আছে আর জারে জল আছে, দিয়ে তারপর ফ্রিজে দিয়ে দেবো বোতলগুলো। তো তারপর টিফিন করব শর্ট ভিডিওর পর, আর হোমওয়ার্ক ওদের করানো বাকি আছে একটু, তো সেগুলো করবো শর্ট ভিডিও করার পর। তো চলো এখন আমি জলটা ভরবো। আর সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো আমি 3খানা ডিম ফাটিয়ে নিলাম, আর এখন আমি চাউমিন করব। শর্ট ভিডিও তো হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ আর ডিম দিয়েই করব আজকে চাউমিনটা। আলু নেই, আলু শেষ, আনতে হবে আর কি, বাজার যাওয়া হয়নি। আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তারপর আমি ডিমটা অ্যাড করব। ডিমটা একটু নাড়াচাড়া করে একটু কড়া করে ভাজবো, ভাজলে ভালো লাগে খেতে চাউমিনের সাথে। আর আজকে তো চাউমিনে আলু দিলাম না, আলু ছাড়া পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন করছি। ভালো লাগবে খেতে? হ্যাঁ ভালো লাগবে। ভালো লাগবে? লঙ্কাও নেই কিন্তু। হয়ে যাবে, ভালো হবে। হ্যাঁ মা দিচ্ছি না, ইসেনের পক্ষে খুব ভালো, তাই না? হ্যাঁ মা ধোসা সেন দেবো এখন না, চাউমিনটা করে নি তারপর সস দেবে, ঠিক আছে? ঠিক আছে। কটা নিয়ে এসছিস সস? দুটো। দুটো? হ্যাঁ আচ্ছা রেখে দাও, আমি চাউমিনটাকে করে নিই তারপর সসটা দেবো, ঠিক আছে? ঠিক আছে। এখানে দেখো ডিমটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু ভেঙে নেব ডিমগুলো, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু কড়া করে ভাজছি। এটা হলো সকালের টিফিন। কি খাচ্ছিস? হ্যাঁ কি খাচ্ছিস? বিস্কুট। চাউমিন খাবি না? হ্যাঁ তারপর তো তাহলে বিস্কুট খাচ্ছিস, পেট ভরে যাবে তো। খিদে পেয়েছিল। খিদে পেয়ে গেছিলো? তো দেখো ডিমটা আমি কড়া করে ভেজে নিয়েছি, এখন জল ঝরানো আছে চাউমিনে, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দেব, কাঁচা লঙ্কা থাকলে আর একটু ভালো লাগতো। তুমি চাউমিন করা দেখছো? হ্যাঁ। চাউমিন করা শিখছো? হ্যাঁ মা। তুমি কি শেফ হবে? হ্যাঁ। তাই? হ্যাঁ। ঈশান বলছে শেফ হবে। তো চাউমিন করছি, হাঁ করে তাকিয়ে দেখছে। আর সসটাও দিয়ে দিল, অল্প সস চাউমিনে দিল। আর আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর একটা সস ওর হাতে আছে, ওটা দিয়ে ওকে দিয়ে দেবো। তো সস খেতে প্রচুর ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ মা। টমেটো সস খেতে ভালোবাসো? হ্যাঁ প্রচুর ভালোবাসি। প্রচুর ভালোবাসে। তো দেখো নিজের হাতে সসগুলো দিয়ে দিচ্ছে, বুবাইয়ের একটা, আমার একটা, আর ওর একটা থালাতে। দেখো বাবা কি সুন্দর করে সাজিয়েছে। বাবা এখন খাবে না, বাবা পরে খাবে। টিফিন করা কমপ্লিট, আর এখন বাজে প্রায় 10টা। আর এখানে দেখো বাজার আছে, এখানে বাজার বলতে সয়াবিন আছে, সয়াবিন, মুসুর ডাল, আর আছে ডিম, আর এদিকে আছে 2টো প্যাকেট সয়াবিন আছে, ছোট ছোট সয়াবিন। এই সয়াবিনগুলো খেতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ। তুই ছোটো সয়াবিন খেতে ভালোবাসিস না? বড় সয়াবিনও নিয়ে এসছে দেখছি। তো এখানে দেখো তেজপাতা আছে, আর আছে পটল, আর পুঁই শাক এনেছে। তো এইগুলো ফ্রিজে রেখে দেবো, পটলটা আজকে করবো। আর এখানে আছে কিছু মশলা, 5 ফোড়ন, জিরে, জিরের গুঁড়ো, এগুলোই আছে আর কি। আর এদিকে আছে মাছ, তো চিংড়ি মাছও আছে। আর এদিকে আছে চাল, আলু,
তো এই হলো বাজার। তো চলো রান্না করব। আর এই যে বড় সয়াবিনও কিছু নিয়ে এসছে। এখন আমি রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল। কিছু মাছ দিয়ে আমি পটল আলু দিয়ে মাছের ঝোল করব, আর কিছু মাছ ঝাল করব। তো এই হলো রান্না। এই দেখো আমি কেটেও নিয়েছি আর ধুয়ে রেখে দিয়েছি। এই হলো মাছ টোটাল। তো এখন কিছু মাছ ফ্রিজে রাখবো, এত মাছ করব না। আর পটল আলু দিয়ে ঝোল খেতে ভালোই লাগে এই গরমে, তাই না? হ্যাঁ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে। ঈশান বুবাই তো ভীষণ ভালোবাসে পটল আলু দিয়ে মাছের ঝোল, আমারও ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। গরমকালে একদম বেস্ট খাবার পটল আলু দিয়ে মাছের ঝোল, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে। তো এখানে দেখো আমি কিছু মাছ করব আর কিছু মাছ ফ্রিজে রাখবো। এত মাছ করব না আজকে আর, তো ফ্রিজে রাখলে কাল হয়ে যাবে। তো চলো এখন এগুলো রেখে দিচ্ছি। এখানে দেখো 4 পিস ঝালের 4 পিস আর ঝোলে দেবো 4 পিস, তো 8 পিস নিয়ে নিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। এদিকে কড়াই আমি গরম করে মাছটা ভেজে নিয়েছি লাল লাল করে, আর এখন আমি ঝোলটা বসিয়ে দেবো। ঝোলে আমি ফোড়ন দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা। তো ফোড়ন দিয়ে আমি পটল আলুটা ছেড়ে দিলাম, দিয়ে এখন বেশ খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপর রান্নাটা করব। তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখো পটল আলুটা আমি ভালো করে ভেজে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি, আর স্বাদ মতো নুন, তারপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা তো দিয়েছি, ঝোলে কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না। তো এখন ফুটছে, আর 4টে মাছ দিয়েছি, আর ঈশান বললো চিংড়ি মাছ খাবে, তো ওর জন্য একটা চিংড়ি মাছ দিয়েছি। খাস তো? হ্যাঁ মা। তো চিংড়ি মাছও দিয়েছি, আর এদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। ভাতটা দমে রেখেছি, ভাতটা ফুটে উঠেছে। ভাতটা দমে রাখলেই ভাত হয়ে যায়, আর এক্সট্রাভাবে গ্যাস ইউজ করতে হয় না আর কি। মা মা তুই চিড়ে বেড়াচ্ছে রান্না হয়েছে? হ্যাঁ, রান্না প্রায় শেষের দিকে। এই যে ঝোলটাও কমপ্লিট, গ্যাসটা অফ করে দিলাম। আমার খুব ভালো স্মেল ছাড়ছে। খুব ভালো স্মেল ছাড়ছে? হ্যাঁ, ঝোলের তো ঝোলটা এরমই স্মেল আসে আর কি, খুব ভালো খেতে হয়। এখানে দেখো ঝোলও কমপ্লিট, ঝালও হয়ে গেছে, ওদেরকে এখন ভাত দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।